তাহলে মায়েরা কি বললাম, কৃষ্ণ প্রেম সম্পদে যে অর্জন করবে জগতে সেই তো সব থেকে বড় ধন। বাচ্চাকে জগতের ধন দেহের সুখ দেবে, আত্মার সুখ দিতে পারবে না। কিন্তু আত্মারূপী পরমাত্মারূপী ভগবানের সুখ দিতে গেলে তোমাকে কৃষ্ণ প্রেমী হতে হবে। আর সুখ তো তখনই পাবে মা। একটা কথা বলি বাবা, এই হরিবাসরে বাবা হাজার হাজার ভক্ত, হাজার হাজার ভক্ত, লাখো লাখো ভক্ত, কোটি কোটি ভক্ত আছে। কত নাচানাচি করার ভক্ত আছে, কত গান শোনার ভক্ত আছে, কত ভগবানের কথা শুনবার ভক্ত আছে। কিন্তু বাবা ভগবানের জন্য নয়ন জলে বুক ভাসিয়ে কীর্তন শোনার শ্রোতা জগতে বড় দুর্লভ। মনে রাখতে হবে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি। ভগবানকে পেতে গেলে ভক্তিটা প্রয়োজন। যদি বলেন মা এটা আমার কথা নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা শিষ্য ছিল যার ছোটবেলার নাম নরেন। এই নরেন একদিন প্রশ্ন করেছিল, গুরুদেব কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়? কাঁদলে কৃপা হবে না হরি নাম করলে কৃপা হবে, কোনটাই কৃপা বেশি হবে, তাড়াতাড়ি হবে? তা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যারা ঠাকুরের বই পড়ে দেখবেন, ঠাকুর তো সবসময় উদাহরণ ছাড়া কথা বলে না, যাই কথা বলবে বাবা উদাহরণ দিয়ে কথা বলবে। তা নরেনকে ডেকে বলছে, এই শালা শোন, আমি বলছি না ঠাকুর বলছে, এটা যেন ভাববে না যে মৌমিতা বলছে, আমার ক্ষমতা নাই। তো ঠাকুর বলছে, এই শালা শোন আমার কাছে শোন। তা যেই না নরেনকে ডেকেছে বলছে, শোন তুই যে প্রশ্ন করলি না হরি বললে কৃপা হয় না, ওই কাঁদলে কৃপা হয়, শোন একটা কথা বলবো, যা একটা পেরেক নিয়ে আই দিন। বলছে এই জন্য তোমায় পাগল বলে। বলে কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়, তুমি এখন বলছো একটা পেরেক আন। আরে বাবা যেটা বলছি শালা তুই সেটাই কর। তো ছুটে গিয়ে নরেন কি করেছে, একটা পেরেক এনেছে। পেরেকটা এনে যেই না দাঁড়িয়েছে, আই না গুরুদেব পেরেকটা ধর। তা পেরেকটা যেই না দিয়েছে বলছে, নরেন একটা কাজ কর, পেরেকটায় ভালো করে একটু কাদা মাখিয়ে দে তো। ঠিক আছে তাই দেই। ভালো করে পেরেকে কাদা মাখিয়ে দিয়েছে, আর কাদা মাখিয়ে দিয়ে বলছে যা এবার একটা চুম্বক নিয়ে আয়। আবার চুম্বক আনতে হবে? বলে হ্যাঁ আন, তারপরে আমি তোরে বলছি। তা যেই না এক হাতে পেরেক নিয়েছে, এক হাতে চুম্বকটা নিয়েছে, নিয়ে কি করছে বাবা, ঠাকুর বলছে নরেন এবার দুটোকে কাছে কাছে নিয়ে যা তো দেখি। তা যেই না দুটো কাছে কাছে নিয়ে গেছে, হ্যাঁ রে নরেন কে কাকে টানছে? বলে তোমার মাথা গন্ডগোল হয়েছে। টানবে কি করে? পেরেকে তো কাদা মাখানো আছে, আর কাদা মাখানো থাকলে কি, আচ্ছা ঠিক আছে কাদাটা ধুইয়ে দে। আবার কাদাটা পেরেক থেকে কাদাটা দহিত করে দিয়েছে, আর দৌতে করে দিয়ে এইবার বলছে দেখ কে কাকে টানে। যেই না দুটো এক জায়গা করেছে বাবা, কাছাকাছি আনতে অমনি একেবারে চুম্বকটা পেরেককে টেনে নিয়েছে। তা ঠাকুর বলছে নরেন কি হলো? বলে কেন? চুম্বকটা পেরেককে টেনে নিল। বলে আগে টান ছিল না কেন? বলে আগে টানবে কি করে পাগল ঠাকুর, আগে তো পেরেকে কাদা মাখানো ছিল, আর কাদাটা যেই না জল দিয়ে ধৌত করে দিলাম সঙ্গে সঙ্গে চুম্বকটা পেরেককে টেনে নিল। বলে বুঝলি না তো? বলে আমি বুঝতে পারছি না, আমি তোমাকে তোমার কাছে জানতে চাইছি কাঁদলে কৃপা হয় না হরি নাম করলে কৃপা হয়। বলে এখনো শালা বুঝলি না? শোন, পরমাত্মা রূপী ভগবান হলো চুম্বক, আর জীবাত্মা রূপী ভক্ত হলো পেরেক। এই পরমাত্মা রূপী ভগবানের টান দেবে কি করে যদি জীবাত্মা রূপী পেরেকের হৃদয় কালিমা লিপ্ত হয়ে থাকে? সে কালিমাটা কি? ওই যেটা পেরেকে কাদা দেওয়া ছিল, আমাদেরও তো কাদাই জর্জরিত, কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বৈভবের আসক্ত, ছেলে আমারে মেয়ে আমারে জায়গায় আমার জমি আমার বিষয় আমারে বৈভব আমার। এই আমার আমার কাদাগুলো জীবাত্মা রূপী ভক্তের হৃদয়ে জড়ানো আছে। তাহলে এগুলো থাকলে পরমাত্মা রূপী চুম্বককে টানতে পারবে। যতই হরি বলো না কেন, যতই কৃষ্ণ বলো না কেন, টানতে পারবে না। টানবে কখন? যদি আগে যেন ভক্ত
ওই নয়ন জলে ভেসে এই হৃদয়টাকে একেবারে ধৌত করে দিতে পারে। যখন তোমার বিষয় বৈভব লালসা সব চোখের জলে ধুয়ে যাবে, যখনই ধৌত করে তুমি কৃষ্ণ বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলবে, তখনই আমার পরমাত্মা রূপী জীবাত্মাকে আপনি থেকে টান দিয়ে দেবে। হরি বল। কিরে বুঝলি? বলে ঠাকুর এবার বুঝতে পেরেছি। তার মানে শুধু হরি বললে কৃপা হবে না, হরি নাম করতে গেলে আগে নয়ন জলে জলে ভাসে আগে নয়ন জলে ভাসতে শেখো হা কৃষ্ণ হা কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা কৃপা করো নয়ন জলে ভাসতে শেখো। তাহলে চলেন আজকের আমরা সবাই যখন একত্রিত হয়েছি, আজকের আমরা সবাই কিছুক্ষণের জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর সেই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিযুগে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো, কিন্তু মাই রাজে ভগবান সত্যতে রাজা হলো, ত্রেতাতে রাজা হলো, দাপরে রাজা হলো। কলিযুগের মাটিতে কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো না বাবা, যাকে দেখতে পাচ্ছে হিন্দু মুসলমান এটাও বিচার করছে না, নিচু জাত উঁচু জাত জাতেরও বিচার করছে না, কে ছোট কে বড় এটাও বিচার করছে না। যাকে দেখতে পাচ্ছি আমার কলিযুগের ভগবান দুটো চরণ ধরে বলছে একবার কৃষ্ণ বল। কেন? তার কিসের অভাব? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, তিনি কেন ধুলাই গড়াগড়ি দেবে? এমনি এমনি নয়। কেন ধুলা মাখছে জানো? মাখার কারণ আছে। কারণটা কি জানো? এই ধুলা মাখছি, এই ঘটনাটা ঘটে গিয়েছিল মা বৃন্দাবনে। একটু মন দিয়ে শুনবেন, কেন ভগবান কলিযুগে কাঙাল হলো আর কেন ভগবান কলিযুগের মাটিতে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। কারণটা কি জানো? যেদিন আমার বৃন্দাবনে শ্রীমতী রাধারানী অষ্টসখী নিয়ে বসে আছেন, প্রাণ গোবিন্দ আমার গিয়ে রাধারানীকে প্রশ্ন করছে, রাধে একটা কথা বলবো? বলো বধূ, কি কথা? আচ্ছা রাধে, জগতে আমার হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তির অভাব নাই, তাহলে এত এত ভক্ত থাকা সত্ত্বেও সবাই তোমায় ভালোবাসে, সবাই তোমায় ডাকে, কিন্তু রাধে তাদের ডাকে আমি সাড়া দিই না। তুমি আর তোমার 8 জন সখী যদি একবার কৃষ্ণ বলো, আমি থাকতে পারি না কেন? বলতে পারবে রাধে? তুমি আমায় কি দিয়ে ডাকো, যেটা দিয়ে ডাকলে আমি থাকতে পারি না? মনিহারা ফণির মতো
ভুজঙ্গাহারা ভুজাঙ্গিনীর মতো উন্মাদের মতো পাগলের মতো রাধে আমি তোমার চরণে ছুটে আসি। পৃথিবীতে আমার যত কাজ থাকুক না কেন, তুমি যদি একবার প্রাণবধূ বলে ডাকো আমি থাকতে পারি না। কেন? জগতে তো অনেক ভক্ত আছে, কোটি কোটি যুগ ধরে ডাকছে, জনম জনম ধরে ডাকছে, আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি না, আর তুমি ডাকলে আমি থাকতে পাচ্ছি না কেন? যেই না প্রশ্নটা করেছে রাধারানী আমার গোবিন্দের কাছে গিয়ে বলছে, বধূ শান্ত হও, যে ধন কোনদিন লুট করা যায় না, যে ধন কোনদিন কেউ হরণ করে নিয়ে যেতে পারে না, সেটা কি ধন? কৃষ্ণ প্রেম ধন। এই কৃষ্ণ প্রেম ধন যদি একবার ভক্তের হৃদয়ে তার বাহ্যিক জগতের কিছু ভালো লাগে না। বাহ্যিক জগতের অর্থ মা দেহের সুখ দেয়, বাহ্যিক জগতের অর্থ টাকা পয়সা থাকলে তার দেহের সুখ হবে, ভালো বাড়ি বানাতে পারবে, ভালো খেতে পারবে, সেটা তোমার দেহের সুখ হবে, লাখ পোশাক করবে, সোনার গয়না পরবে, এটা তোমার দেহের সুখ। কিন্তু আত্মার পরমাত্মার রূপী ভগবানের সুখ যদি পেতে হয়, তাহলে বাবা এই জগতে যদি একজন ভক্ত ওই কৃষ্ণ প্রেমে সম্পদে অর্জন করে, রাধারানী বললেন, বধূকে আমি তারে কি করি জানো? আমি তারে ভিতর বাহির দুটোই আলো করি। নিতাই যে জনে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। যে জনে হ কৃষ্ণ বলি, একেবারে কাঁদিতে সেই ভক্তের ভিতর বহে বাহিরানো ও আলোক। এই জগতে যদি কেউ সুখ পেতে চায়, যদি একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারো, তোমার দেহের হয়তো সুখ হবে না, আমার পরমাত্মার বড় বড় ওই কৃষ্ণ নামে হরি বল হরি বল হরি ওই কৃষ্ণ নামে সেবা আমার পরমাত্মা বড় সুখ হয় গো। আমি বলবো আমি তোমায় কি দিয়ে ডাকি, কিন্তু আমি যে বলবো সেটা বুঝবার মতো বোধগম্য তোমার এখন হয়নি।